সকল মায়ের তো চাইবে তার ছেলে আদর্শবান সৎ ছেলে হোক, কিন্তু না, আমি যে চাই না প্রতি, আমি তা কিছুতেই চাই না। আমি তোকে গড়ে তুলতে চাই। আমাকে আদর্শবাদী ছেলে হিসেবে গড়ে তুলতে চাও? হ্যাঁ। কিন্তু কেন মাতা? শোন শোন প্রতীক, শোন, আমি তোকে আদর্শবান ছেলে করে গড়ে তুলতে চাই, তাই আমি তোকে বলতে চাই প্রতীক। কেন মা, কেন? তুমি তো আমাকে মানুষ করছো, আমি তো উপকার করতে চাই এই দল দশের এবং আমাদের সকলে। প্রতীক শোন, তুই এই বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখ প্রতীক, তাকিয়ে দেখ। তোর মতো উচ্চবিলাসী ছেলের দল আজ ডাক্তার হয়ে হসপিটাল থেকে ওষুধ চুরি করে বিক্রি করে হসপিটালে রোগীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শিক্ষক স্কুল কামাই করে কেমন বাইরে টিউশনি করে পয়সা রোজগার করছে, আর পুলিশ হয়ে ওই খুনিকে না দোষ দিয়ে যে খুন হয়েছে তার নামে ডায়েরি লিখছে। কিন্তু পৃথিবীর সব ছেলে তো আমার বেইমান বিশ্বাসঘাতক নয় মা, তার মধ্যে তো ব্যতিক্রম আছে। তুমি আমাকে তার মধ্যে ব্যতিক্রম করতে পারছো না? ব্যতিক্রম হয়ে তুই কি করবি? ভালো ছেলে হয়ে তুই কি করবি? কার ভালো করবি? বল, কোন মহান কাজ তুই করবি? আর সেই জন্যই তো তোর মাথায় আমি মহান কাজের দায়িত্ব তুলে দিয়েছি। মহান কাজ? হ্যাঁ, মহান কাজ। আর যে কাজ করতে গিয়ে প্রয়োজন হলে আমাকে চরিত্রহীন মাতাল হতে হবে, এমনকি মানুষও খুন করতে হবে। ঠিক তাই, ঠিক তাই। তাহলে ছোটবেলা থেকে কেন আমাকে সেভাবে গড়ে তুললি? কেন পরের বাড়ি ঝিগিরি করে আমাকে বড় করে তুললে? কেন আমাকে মানুষ করে গড়ে তোলার জন্য শোন, সেই চোখের জল আমি নিজে মুছে নেব, কিন্তু আমার বুকে যে প্রতিহিংসার আগুন জ্বলছে প্রতীক, সেই প্রতিহিংসার আগুনে তোকেই বাড়ি সিঞ্চন করতে হবে। কিন্তু কিসের জন্য তোমার এই প্রতিহিংসা? বলবো, কিন্তু আজ বলবো না, আমি তোকে একদিন বলবো। কিন্তু আজ নয় কেন, আজ নয় কেন? কেন বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়ে তুমি নীরব থাকবে? বলো বাবা, বলো বাবা, কে সেই মানবীয় সন্তান যার জন্য আমার ঈশ্বর আমাকে প্রতীক, জানি না, জানি, আমি সব জানি। নিজের মনকে হাজারো চেষ্টা করে আমি সেই দিন পূরণ করতে পারি না। কিন্তু আজ তোমাকে করতেই হবে না। কি এমন
শান্ত ছিলাম, এবার এসেছে অসহ্য হওয়ার পালা। কিন্তু তার